এই একটি ভুলে 3টি আসন হাতছাড়া হলো বিজেপির। 12 হয়েছে বিজেপির জেতা আসনের সংখ্যা লোকসভা নির্বাচনে, সেটি অনায়াসেই 15 হতে পারত, কিন্তু হলো না এই একটি ভুলে। কি সেই ভুল? অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদেরও মতামত জানবো যে আমি সঠিক বলছি কিনা। তবে তার আগে এই 3টি আসনের মধ্যে অন্যতম হলো বর্ধমান দুর্গাপুর। দিলীপ ঘোষ কীর্তি আজাদের কাছে হেরেছেন। সেই দিলীপ ঘোষ কি বলছেন হারের পর, শুনুন আগে। দেখুন, পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতার পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য। প্রায় 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যে 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে। আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবার দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম, সারা দেশে তো আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে, গতি যেন রুদ্ধ না হয়ে যায়, তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন। আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি। দিলীপ ঘোষের কাজে 1% কখনো ফাঁকা ছিল না। পুরো ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি। আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন, সেই যে কঠিন সিট ছিল, হেরে যাওয়া সিট ছিল সেই সময়, আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে। তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না। বাকি নেতৃত্ব, পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে, সেটা যারা চিন্তাভাবনা করেছেন, যারা পাঠিয়েছেন, তারা ভাববেন। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। দিলীপ ঘোষের বক্তব্য শুনলেন। 3টি আসনের কথা বলছিলাম আপনারা, যেটা ইতিমধ্যেই বিজেপি খুব অনায়াসেই নিয়ে নিতে পারত, তা নিয়ে একটা চর্চা। তার কারণ 3টি আসন এবার আপনাদেরকে বলি। বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ হেরেছেন, তার একটা চাপা ক্ষোভ মনের, সেটা তিনি উগরে দিলেন। দ্বিতীয় আসন হচ্ছে মেদিনীপুর, দিলীপ ঘোষ ছেড়ে এসেছেন যে লোকসভা কেন্দ্র, এবং আসানসোল। এবার আসে পর্যালোচনায় আপনাদের সঙ্গে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, তবে আমার যেটা মনে হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। বর্ধমান দুর্গাপুর প্রার্থী বাছাই, তার কেন্দ্র বাছাইয়ে কি চূড়ান্ত ভুল করে ফেলেছে বিজেপি? মেদিনীপুর 2014-তে তৃণমূলের জেতা আসন, 2019-এ মানুষ ভূঁইয়ার মতো একটা বড় রাজনীতিবিদকে, দীর্ঘদিনের দুধে রাজনীতিবিদকে হারিয়ে মেদিনীপুর দখল করেছিলেন ভূমিপুত্র, একেবারে এলাকার মানুষ দিলীপ ঘোষ। প্রায় 90,000-এর ভোটের ব্যবধানে মানুষ ভূঁইয়াকে পরাজিত করেছিলেন দিলীপ ঘোষ। 2019-এর ফলাফল। 2024-এ বিজেপি নেতৃত্ব কি করলো? সেখান থেকে একেবারে এলাকার মানুষ, তার সেখানে একটা দাপট রয়েছে, সেই প্রার্থীকে তুলে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করলেন। পথঘাটের মতো, মানুষজনের মতো সেখানকার একেবারে কি বলবো, স্কাল্পচার একেবারে অজানা ছিল দিলীপ ঘোষের। তিনি প্রচার করেছেন, দক্ষ সংগঠক, তাই অল্প দিনেই তিনি মাটি কামড়ে আঁকড়ে থেকে যুদ্ধ জয়ের চেষ্টা করেছেন। দক্ষ সংগঠক যেটা করে থাকেন। কিন্তু বর্ধমান দুর্গাপুরকে কি সেভাবে তিনি ব্যবহার করতে পেরেছেন? কারণ তার তো চেনাই নয় জায়গাটা। সেই দিলীপ ঘোষকে আনা হলো বর্ধমান দুর্গাপুরে। হারলেন কীর্তি আজাদের মতো এক আনকোড়া মানুষের কাছে, যিনি আনকোড়া মানে রাজনীতিবিদ মানুষের কাছে, যিনিও দুর্গাপুরে আনকোড়াই বলা যেতে পারে। হারলেন। মেদিনীপুরে থাকলে দিলীপ ঘোষের জয়ের সম্ভাবনা কি সত্যি উজ্জ্বল ছিল না? বন্ধুরা, কি মনে করেন আপনারা, যদি মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে লড়ানো হতো? এরপর চলে আসি যেখানে আনা হলো এবং হারলেন তিনি, বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। SS আলুওয়ালিয়া
তিনি জিতেছিলেন 2019 সালে SS আলুওয়ালিয়া, তাকে নিয়ে যাওয়া হলো আসানসোল। SS আলুওয়ালিয়া তিনি দুর্গাপুরে 2019-এ জেতা প্রার্থী, জয়ী সাংসদ ছিলেন। তিনি 5 বছরে মোটামুটি বুঝে নিয়েছিলেন বর্ধমান দুর্গাপুরকে। 5 বছরে মোটামুটি সেখানকার স্কাল্পচারের সঙ্গে তিনি একেবারে একাত্ম হয়ে গিয়েছিলেন। 5 বছরে সেখানকার সংগঠনও তিনি একটা মোটের উপর দাঁড় করাতে পেরেছিলেন। তো সেই SS আলুওয়ালিয়াকে নিয়ে যাওয়া হলো আসানসোলে। হারলেন শত্রুঘ্ন সিনহার কাছে। হারলেন শত্রুঘ্ন সিনহার কাছে, শুধু হারলেনই নয়, এই আসানসোলের প্রার্থী বাছাই এবং SS আলুওয়ালিয়ার কেন্দ্র বাছাই, এটাতে কি কোথাও ভুল হলো বিজেপি? কারণ SS আলুওয়ালিয়ার নাম ঘোষণা তো অনেক পরে করেছে, নির্বাচনের কিছুদিন আগে। মানে সমস্ত কেন্দ্রে ঘোষণা হয়ে গেছে, ঝাড়গ্রাম এবং 1-2 কেন্দ্রের সঙ্গে বাকি ছিল। সেই কেন্দ্রে SS আলুওয়ালিয়াকে বর্ধমান দুর্গাপুর থেকে তুলে নিয়ে যাওয়া হলো, যেখানে বাবুল সুপ্রিয় বিজেপির একটা শক্ত ঘাঁটি তৈরি করতে পেরেছিল যখন বিজেপিতে ছিল, যেখানের একটি অ্যাসেম্বলি আসানসোল দক্ষিণ, অগ্নিমিত্রা পাল সেখানে একটা শক্ত ঘাঁটি তৈরি করতে পেরেছে। তাহলে একটা অ্যাসেম্বলি যখন আমার হাতে আছে, আমরা 2014-তে যদি দেখি বাবুল সুপ্রিয়, 2019-এ যদি দেখি বাবুল সুপ্রিয় সেখানে একটা দক্ষ সংগঠক হিসেবে সংগঠনকে চাঙ্গা করতে পেরেছেন, তাহলে তো আমার বিজেপির সেখানে এবং অবাঙালিদের একটা বেল্ট, সেখানে তো আমার অনেক বেশি ভালো হতো যদি আমি জিতেন্দ্র তিওয়ারিকে, যদি বিজেপি জিতেন্দ্র তিওয়ারিকে সেখানে প্রার্থী করত, নয় কি বন্ধুরা? এবং SS আলুওয়ালিয়া বর্ধমান দুর্গাপুরে থাকতেন। জিতেন্দ্র তিওয়ারি তিনি ভূমিপুত্রই নয়, একেবারে সেখানকার সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার একটা ব্যক্তিগত কারিশমা আছে সেখানে। আসানসোলের একটা সময় মেয়র ছিলেন তিনি, তাহলে তার ব্যক্তিগত সেই জায়গাটা তৈরিই ছিল সেখানে, নতুন করে খাটতে হতো না। আসানসোলেও কি তাহলে ভুল হলো? শত্রুঘ্ন সিনহা জিতে গেলেন। এবার আসি মেদিনীপুর। অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণের বিধায়ক, তাকে নিয়ে যাওয়া হলো মেদিনীপুরে। একেবারে অচেনা জায়গা, আনকোড়া জায়গা, নেত্রীও মেদিনীপুরের মানুষের কাছে আনকোড়া। জুনমালি অ্যাডভান্টেজ পেলেন, তিনি মেদিনীপুরের মেয়ে, কিছুটা হলেও সেন্টিমেন্ট কাজে লাগে, কিছুটা হলেও সেখানকার ভৌগোলিক মানচিত্রের সঙ্গে তিনি পরিচিত, স্কাল্পচারের সঙ্গে পরিচিত। অতএব সেই বিধায়ককেই মানুষ বেছে নিল। তো মেদিনীপুর, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল কেন? বন্ধুরা, আমি কি ঠিক বলছি? কেন্দ্র বাছাই এবং প্রার্থী বাছাই, এই যে এক্সপেরিমেন্ট করা হলো, চরকি পাকের মতো ঘুরিয়ে দেওয়া হলো, এটা কি বিজেপির বড় ভুল সিদ্ধান্ত নয়? অবশ্যই জানাবেন। মনে রাখতে হবে দিলীপ ঘোষের হার, এটা কি বিজেপি নেতৃত্ব, তারা যতই তারা এখন বিভিন্ন রকম বয়ান রাখুক মিডিয়ার সামনে, তারা কি কখনো সেটা দায় সেরে দিতে পারে? সকলেরই তো তাহলে রাজ্য নেতৃত্বে তাবড় পদে যারা রয়েছেন তাদের দায়িত্ব এটা। দিলীপ ঘোষ, মনে রাখতে হবে বন্ধুরা, যখন প্রতিকূল পরিস্থিতি রাজ্যে, যখন জয় জয়কার সবুজ আবিরে, সবুজ সুনামি, তখনও 77টা বিধানসভা আসনে বিজেপির বিধায়করা, বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। কখন? দিলীপ ঘোষ তখন রাজ্য সভাপতি, তখনও 2-3টে আসন থেকে 18টা আসন লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি। কখন? যখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হলো, তাকে তার কেন্দ্র থেকে, তার চেনা আসন থেকে সরানো হলো। ফল 18 থেকে নেমে 12, 3টে সিট, মেদিনীপুর, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, খুব জয়ের কাছাকাছি ছিল বিজেপি, চূড়ান্ত সম্ভাবনা ছিল। হয়তো তৃণমূলও সেটা ভাবেনি যে 3টে সিটে তারা বেরিয়ে যাবে, কিন্তু বেরিয়ে গেল। কারণটা যদি সঠিক বলে থাকি, যদি আমার সঙ্গে একমত হন অবশ্যই জানাবেন। যদি একমত নাও হন যে না অন্য কারণ ছিল, এক্সপেরিমেন্টটাই ঠিক হয়েছে, সেটাও বন্ধুরা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না।